মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা সোনমার্গ যাচ্ছি। এখন আমরা রাজবাগেই আছি হোটেলে। তো নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করে তারপরেই বেরোবো, গাড়িও চলে এসছে। তো চলো দেখাই তোমাদের ব্রেকফাস্টে কী কী রয়েছে আজকে। পুরি, এটা কি আছে? সবজি আছে, পোহাটাই খাবো আমি। ব্রেড, ডিম সেদ্ধ, কফি। এখন চলো জমিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করব। এখন আমি নিয়েছি পুরি, তরকারি আর একটু পোহা নিয়েছি, তার সঙ্গে একটু পরে আমি স্যালাডটাও নিয়েছি, কর্ন যেটা দিয়ে করেছিল ওরা। সব কটা খাবারই কিন্তু খুব টেস্টি, আমি অল্প অল্প করে সব কটা খাবারই কিন্তু টেস্ট করেছি, তার সঙ্গে ডিম সেদ্ধও খেয়েছিলাম। আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন আমরা ক্রস ছিলাম নদী, এটা শ্রীনগরের মধ্যেই রয়েছে। এখন আমরা টাউনের মধ্যেই কিন্তু রয়েছি একদম। আস্তে আস্তে আমরা সোনমার্গ বা সোনামার্গের দিকে যাচ্ছি। আমাদের ট্রিপের আজকে হলো ফার্স্ট ডে, আর আজকেই আমাদের ট্রিপে পড়েছে হচ্ছে কাশ্মীরের একটা অন্যতম সুন্দরতম জায়গা, সেটা হচ্ছে সোনমার্গ। যাওয়ার ডে হচ্ছে আজকে। এখন হলো অটাম সিজন শ্রীনগরে বা কাশ্মীরে। তো এই সময় আমরা স্নো তো পাবো না, কিন্তু অটামেরও একটা সৌন্দর্য কাশ্মীরের আছে। সেই সৌন্দর্যটাই কিন্তু আমরা উপভোগ করতে এসে গেছি কাশ্মীরে। তো আমরা এখানে একটু ব্রেক নিলাম, দাঁড়ালাম রাস্তার মাঝখানে। অনেকক্ষণই আমরা গাড়ির মধ্যে বসে আছি, তো একটু জাস্ট নামলাম, আর পুকুরে একটু গাটা গোলাচ্ছে, যেহেতু পাহাড়ি রাস্তা তার জন্য নামলাম এখান থেকে। আমাদের মধ্যে কিন্তু অনেকেরই পাহাড়ের রাস্তায় গেলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। যেরকম আমার বৌদির একটু এরকম সমস্যাটা আছে, ফার্স্ট দিনও একটু প্রবলেম হয়, দেন তারপর থেকে সব নর্মাল হয়ে যায়। তার জন্য আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ ডিস্টেন্সটাও কিন্তু অনেকটা। তাই আমার মতে যাদের এই ধরনের প্রবলেম আছে তারা ফার্স্ট দিন শ্রীনগরেরই লোকাল যে দেখার মতো জিনিসপত্র বা জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করতে পারো, দেন তারপরে দূরে তোমরা ট্রাভেল করতে পারো, যেটা আমাদের ভুল হয়েছিল। অনেকক্ষণ ট্রাভেল করছি, আস্তে আস্তে আমরা পাহাড়ের কাছে যাচ্ছি, আর যত বেশি কাছে যাচ্ছি তত মনে হচ্ছে যে আরও কাছে যাই। পাহাড়গুলো যেন আমাদেরকে আকর্ষণ করছে। সোনমার্গ বা সোনামার্গ হলো কাশ্মীরের গন্ডেরবাল জেলার অন্তর্গত একটি শৈল শহর। এটি শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। যেরকমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা এসেছি কিন্তু অটাম সিজনে, আর অটাম সিজনের একটা নিজস্ব সৌন্দর্যতা হয় কাশ্মীরে। যেরকম উইন্টারে থাকে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, স্নোতে ফুলফিল একদম ভ্যালি। তারপরে যেরকম গরমকালে থাকে মানে একদম সামারে গ্রিনারি ভর্তি ভ্যালি, পাহাড়, খুব সুন্দর সুন্দর দৃশ্য। এমনিতে তো কোনো রকম কোনো সিজন পার্টিকুলার নেই কাশ্মীরের জন্য যে এই সময়ই যাও একদম বেস্ট ভিউ। আমার তো মনে হয় কাশ্মীর নিজে এত সুন্দর যে যখনই যাও না কেন তোমরা একটা ভালো স্মৃতি নিয়েই বাড়ি ফিরবে। তো ফাইনালি দেখো আমরা সোনমার্গের যে গাড়ির ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ির যে পয়েন্ট হয় সেখানে পৌঁছে গেছি। এবারে এখান থেকে আমাদের দেখতে হবে নেক্সট আমরা যে ভিউ পয়েন্ট সেখানে কীভাবে পৌঁছাবো বা কী করে পৌঁছাবো। আমরা এখন সোনমার্গে এসেছি। এখানে আমরা এখন তাজিবাজ যে গ্লেশিয়ারটা আছে ওখানে যাবো ঘোড়ায় চড়ে।
তো ঘোড়ায় একটু বার্গেন করতে হয়েইছে, একটু বেশি চাইছিল, 5,000 টাকা করে কষ্ট করছে। আর অনেকটা উঁচুতে আছে, বললো 45 মিনিটস লাগবে যেতে। আর তার সঙ্গে আমরা এখানে দুদিলা পাশেও যাবো গাড়িতে, ঘোড়া চিপে করে যাবো আমরা। আমাদের পার্সোনাল যে গাড়িটা এসছে ওটা যাবে না। চলো ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে দেখাই তোমাদেরকে। अभी थोड़ा कॉन्फिडेंट आ गया है। ओके हाँ जिसमें ये पत्थर है ना अच्छा इसके पूरा प्लेन है अच्छा हाँ इतना डर तो मैं शादी के बड़े में बेटा जब भी नहीं लगा थोड़ा सा ठीक से चलो। वो है तो प्यार पर अभी आजकल झगड़ा चल रहा है भाई। लो इधर देखो, इधर देखो चचा। क्या हुआ এটা হচ্ছে ঘোড়ায় করে চড়ার পরে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এটা একটা বড় ভ্যালি, এটাকে সুসাইড পয়েন্ট বলছিল। আমি জানি না কেন এই নামটা দেওয়া হয়েছে বা এই নামটা আদেও কিনা, কারণ এই ঘোড়ার যে চালকগুলো ছিল তারাই বলছিল। এবং এই ভ্যালিটা খুব সুন্দর, এখানে কিছু ফটোগ্রাফি ওরা করে দিয়েছিল আমাদেরকে, ভিডিওগ্রাফিও। এবারই হলো একটা বিপত্তি। বেশ কিছুটা পথ চলে আসার পর আমি তো ফার্স্ট টাইম ঘোড়ায় রাইড করছি। আর দেখো এটা আমার ঘোড়ার ওপর বসে আমি ভিডিও ক্লিপগুলো করছি। আমার ঘোড়াটা দেখো কতটা ধার থেকে হাঁটছিল, মানে এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এখন কতটা ধার থেকে ওরা হাঁটছে। আর আমি ভিডিওগুলো নিচ্ছি। আর রীতিমতো আমার ভয়ও লাগছিল, দেখতে পাচ্ছি না ঘোড়াটা আস্তে আস্তে মানে খাইয়ের দিকে যাচ্ছে। এই যে আমি ভিডিওটা বন্ধ করলাম, এখানে ফট করে আমার ঘোড়াটা জানি না কেন ও খুবই ধার ঘেঁষে হাঁটছিল। এবং আমি বারবার চালককে বলছিলাম যে ওকে একটু সেন্টারে বা ওই দিকটায় নিয়ে যাও যেখান দিয়ে সব ঘোড়াগুলো যাচ্ছে। তো ঘোড়াদের তো এক এক রকমের এক একজনের নিয়ম হয়, ওরা বেশিরভাগ এরকম পাহাড় ক্লাইম্ব করেই ওঠে। আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি সেগুলো দিয়ে ওরা খুব একটা যাতায়াত করে না, তাই জন্য ওরা ওই রাস্তাগুলোই মানে ওদের মনের মধ্যে থেকে যায়, তাই জন্য ওরা হয়তো ওই রাস্তাগুলো চেনার চেষ্টা করে। এটা আমি আমার পুরো কাশ্মীর ট্রিপে 3বার হর্স রাইডিং করার এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বলছি। আস্তে আস্তে আরও অনেক তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু সব কটা ব্লগ তোমাদের দেখতে হবে এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে হবে। এবারে আসল ঘটনায় আসি। তারপরে যখন আমার ঘোড়াটা খুবই সাইড ঘেঁষে হাঁটছিলো তখন কিন্তু আমি খুব জোর চিৎকার করে উঠেছিলাম যে আমি ভাবছিলাম আমি পড়েই যাব, কিন্তু ঘোড়া কখনোই তোমাকে ফেলবে না, ও নিজের সেফটিটাই আগে দেখবে তোমার সেফটির আগে, কারণ ও পড়লে তুমিও পড়ে যাবে। তো তার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ফার্স্ট টাইম উঠেছিলাম বলে আমি ভয় পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। আর সোনমার্গের রাস্তা খুবই ভালো, কোনো রকম প্রবলেম হবে না। আর খুবই কম টাইমের মধ্যে আবার ফেরত দিয়ে তোমাকে চলে আসবে পয়েন্ট ভিউ করিয়ে। ঘোড়ার সঙ্গে সব চালকরা থাকে তারা কিন্তু খুবই হেল্পফুল হয়, তারা তোমাকে একদম গাইডেন্স দিয়ে নিয়ে যায়। তো ওরা আমাকে বোঝালো যে আপনি যেই চিল্লে উঠলেন বা চিৎকার করে উঠলেন ভয় পেয়ে, এটাতে ঘোড়াটা ভয় পেয়ে গেল। এবং আমি দেখছিলাম আমার ঘোড়াটা না আমার মানে ওই চিৎকার করার পর থেকে আমার যেটা মনে হয় যে সাথ দিচ্ছে আমার ঘোড়া আমার সাথে, বা আমাকেও ঠিকঠাক পয়েন্ট টু পয়েন্ট নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমার যেন কারণ মনে হচ্ছিলো ওই চিৎকার করার পর থেকে ও যেন একটু রেগে গেছে আমার উপরে বা আমার উপর একটু ক্ষিপ্ত হয়েছে। যাই হোক, ওরাও একটা প্রাণী, ওদের একটু মনের ভাব হয়। তো তারপর থেকে আমি ঠিক করলাম না আমি ভয় পাবো না এবং কনফিডেন্টলি বসবো, ঠিক আমার জায়গায় আমাকে পৌঁছবো। কারণ রেগুলার এই ঘোড়াগুলো এই পথে যাতায়াত করে, তো ওরা এই রাস্তা পুরোপুরি ওদের চেনা, কোনো রকম ভয় পাওয়ার দরকারই নেই।
তো এখন আমরা এসে পৌঁছালাম তাজিওয়াস গ্লেশিয়ারের সামনে। গ্লেশিয়ার বলতে কিছু নেই এখন, কারণ বরফ থাকলে গ্লেশিয়ার দেখা যায়। এখন সবটাই গলেই জলের মধ্যে মানে নদী হয়ে বইছে আর কি। তো এই পয়েন্টটায় আমরা এখন কিছুক্ষণ স্টে করব এবং থাকবো, ফটোশ্যুট করব, অনেক কিছু করব। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এই পুরো ভিডিওটা। আশা করি তোমাদের কিন্তু অনেক হেল্পফুল, কিছু টিপসও পাবে এবং অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করব আমি। তো এবার শেয়ার করি একটা ইম্পর্টেন্ট টিপস। তোমরা যখন সোনমার্গের এখানে এরকম ওপেন জায়গায় তোমরা ঘোরাঘুরি করবে, ফটোগ্রাফি রিলস যাই করো না কেন, তখন তোমাদের কাছে কিছু বায়ার্স আসবে যারা কিন্তু তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবে কিছু আখরোট, তারপরে যেটাকে ওয়ালনাট বলা হয়, কেশর, এগুলো বিক্রি করার জন্য লোক আসে এবং তোমরা চাইলে এখানে দিয়ে কিনতেই পারো, বাট জিনিসটা কিন্তু পুরোপুরি তোমরা ভালো জিনিসটা এখানে পাবে না। এরা কিন্তু যেটা একদমই নিম্নমানের যে কোয়ালিটির কেশর বা আখরোট যেটাই হয় না কেন সেগুলো বিক্রি করে এবং আমার মতে এগুলো না কেনাই বেটার হবে। তোমরা পরে স্পট পাবে সেগুলো কেনার জন্য, ভালো প্রোডাক্ট কেনার জন্য। সেগুলো আমি আমার ভিডিওতেই বলবো তোমাদেরকে কোথায় পাবে না পাবে। তো চলো এখন আরও অনেক কিছু শেয়ার করব, দেখতে থাকো। এখন আমরা শ্যুট করব হচ্ছে রিলস। তো রিলস শ্যুট করার জন্য অবভিয়াসলি এখানে লোক থাকবে, তারা খুব প্রফেশনাল ওয়েতেই রিল শ্যুট করে দেয়। দেখো এখন যেমন আমার দাদা বৌদির শ্যুটটা হচ্ছে, আমার শ্যুটটা হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে দেখতে হবে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখানে রয়েছে। কিন্তু ঘোরা করে প্রায় 45 মিনিটস ধরে এলাম। এটা হচ্ছে সোনমার্গের একদম মানে স্পেশাল ভিউ পয়েন্ট। আর এই যে আমার বৌদির শরীর খারাপ লাগছিল, রাস্তায় আমি বললাম, এখন ভালো আছে, সুস্থ আছে, খুব ভালোভাবে আমরা এনজয় করছি। আর এখন আমরা যে তাজবাজ যে গ্লেশিয়ার পয়েন্টটা দেখবো এসেছিলাম, ওটা এখন নেই, বরফ যেহেতু জমে থাকে, ওটা এখন গলে নদী আকারে বইছে, তোমাদের দেখাবো আমি। তো আর এখানে আমরা রিল শ্যুট করেছি, তোমরা দেখতে চাও ইনস্টাগ্রামে প্লিজ ফলো করে দাও আমাকে, তাহলে তোমার খুব সুন্দর রিলস দেখতে হবে আমাদের। তো চলো আমরা এনজয় করি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এই হলো সেই নদী যেটা হচ্ছে ওই গ্লেশিয়ারটা গলে এখন জলটা বইছে। এখন একটুখানি আমরা চা কফি ম্যাগি খাবো। এখানে অল্প কিছু দোকান আছে যেগুলো খুবই লিমিটেড এবং দাম সত্যি খুব বেশি, কিন্তু কিছু করার নেই। এত উপরে গিয়ে একটু কফি বা চা একটু ম্যাগি না খেলে হয় না। অনেকটা সময় ধরে আমরা এখানে আছি, খিদেও পেয়ে গেছে, কারণ আমরা লাঞ্চ সেরকম হয় কিছুই করিনি, তার জন্য আমরা একটু খাবো এখানে ম্যাগি আর কফি। আর ঠান্ডাটাও কিন্তু জাঁকিয়ে এখানে একদম খুব বেশি, খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডার চেয়েও হাওয়াটা বেশি। তো আমরা না এখানে একটু খাওয়া দাওয়া করছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এতক্ষণ সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে তারপরে ঘোড়ায় উঠেছি, একটু জাঙ্কিংও হয়েছে, তো খিদে পেয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, এখানে চা কফি তো খেতে হবেই। আর এত সুন্দর একটা জায়গা, মানে সত্যি মানে সুইজারল্যান্ডের মতো বলে অনেক সময় যে কাশ্মীর সুইজারল্যান্ডের মতো, সত্যিই তাই। কাশ্মীর সুইজারল্যান্ডের মতনই। বিদেশে যাওয়ার আগে এগুলো ইন্ডিয়া এক্সপ্লোর করো। ইন্ডিয়াতে এমন এমন জায়গা আছে যেগুলো খুবই সুন্দর আর খুবই মানে ইনোভেটিভ বলা যাবে যাকে আর কি, মানে প্রকৃতির দান এগুলো আমাদের। আমি সাউথ ইন্ডিয়া গিয়েও খুব সুন্দর এক্সপিরিয়েন্স করেছি, আর সেখান থেকে তারপরে এই ট্রিপ হলো আমাদের কাশ্মীর। বরফ পাইনি ঠিক, কিন্তু বরফটা একটা আলাদা মানে অন্যরকম অনুভূতি। আর গ্রিনারি যেই ওয়েদার দেখছি আর সেটা একটা অন্যরকম অনুভূতি। তো নিশ্চয়ই পরে বরফের জন্য আসবো তো অবশ্যই। আমি লাদাখও গেছিলাম, সেখানে তো প্রচুর বরফ পেয়েছি। লাদাখের ব্লগ আমি অবশ্যই শেয়ার করিনি, কারণ এই ব্লগ করতামই না। তো যাই হোক, এখন আমরা একটু চা কফি খাই, ম্যাগি ঠ্যাগি খাই, তারপরে আবার ফেরত যাবো। তখন কি তোমাদের সঙ্গে আবার আমি অন্য কিছু শেয়ার করবো। এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে রিলসের জন্য আমাদের কত টাকা বের করতে হয়েছে। আমরা টোটাল 3টে রিলস বানাবো ঠিক করেছিলাম। একটা আমার সিঙ্গেল, একটা বৌদির সিঙ্গেল, একটা দাদা বৌদির কাপল রিলস শ্যুট হবে।
তো সেখান থেকে আমাদের পার রিল কস্ট পড়েছিল 300 টাকা করে। তো সেখানে ওই দাদাটা অনেকগুলো রিলসই শ্যুট করেছিল, কোনোটা পোর্ট্রেট মোডে, কখনো ল্যান্ডস্কেপ মোডে, অনেকগুলো আমাদের সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিল, যেগুলো তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি কিছু কিছু ক্লিপ। তো এতগুলো ক্লিপ মিলিয়ে ও বলছিল প্রায় 3,500 থেকে 4,000 টাকা আমাদেরকে থেকে চার্জ করছিল আর কি। এবার শুরু হলো বার্গেন, কারণ কি পার রিল উনি বলেছিল 400 টাকা করে নেবে, তো আমরা বলেছিলাম 300 টাকা করে দেবো। কিন্তু পরে দেখলাম অনেকগুলো রিলস উনি খুব ভালো করে ক্রিয়েট করে দিয়েছে, আইফোনেই উনি করেছিল জিনিসটাকে। তো তারপরে আমরা বললাম যে 2,000 টাকা দেবো, আমাদের ওই 10-12টা ক্লিপ সব চাই, বার্গেন তো অবভিয়াসলি করবেই তোমরা। তো উনি রাজিও হয়ে গেছিলো। সোনমার্গের রাইড আমাদের কমপ্লিট হলো, এবার আমরা নিচে নেমে এসেছি। আমাদের এই পুরোপুরি ঘোড়া রাইডটার কস্ট পড়েছিল পার হেড 2,000 টাকা করে, 4 জন গেছিলাম, 8,000 টাকা পড়েছিল। ওখানে কিন্তু 3,500, 4,000 এমনকি 5,000 টাকা অবধি ওরা বলে থাকে এখানকার যারা আছে লোকজন ঘোড়া চালক। তোমরা কিন্তু অবভিয়াসলি সব জায়গায় কিন্তু বার্গেন করবেই করবে, বার্গেন ছাড়া কিন্তু এখানে একটা পথও যাওয়া চলবে না, কারণ কি এখানে সব জায়গায় স্ক্যামে ভরা আর লোক দেখলে ঠকানোর চেষ্টাও করে। তো যাই হোক, তোমরা কিন্তু অবভিয়াসলি সব সময় সাবধান থাকবে এবং বার্গেন অবভিয়াসলি করবে। এবং এই কাশ্মীরের লোকজন খুব ভালো, কাশ্মীরের লোকেদের ব্যবহারও খুব ভালো, ওরা ভীষণ ওয়েলকামিং হয়। তো যাই হোক, তো তোমরা একটু বুঝে শুনে সব কিছু করবে, কারণ কি সব জায়গাতেই কিন্তু ওরা ইনকাম এটা থেকেই করে, ট্রাভেল ট্যুরিজমই ওদের মেন ইনকামের কি বলবো একটা জায়গা। তো সেখান থেকে ওরা চাইবেই একটু বেশি টাকা নিয়ে যাতে লোকে যায়, কিন্তু তোমরা অবভিয়াসলি কিন্তু বার্গেন করবে এবং ইউনিয়নের ঘোড়া নিয়েই কিন্তু সবসময় ট্রাভেল করবে। নন ইউনিয়ন ঘোড়াও কিন্তু অনেক আছে যারা কিন্তু উল্টো পাল্টা রাস্তাতে নিয়ে যাবে এবং তাদের কোনো ঠিক ঠিকানা নেই, তারা কোথায় নিয়ে যাবে, কোথা থেকে নিয়ে আসবে। তো অবভিয়াসলি কিন্তু ইউনিয়নের ঘোড়াই তোমরা নেবে, তাদের একটু টাকা বেশি গেলেও। সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা কিন্তু হোটেলে ফিরছি শ্রীনগরের দিকে। তো এখন একটা কথা বলে রাখি, আমি তোমাদের করেছিলাম জজিলা পাস 0 পয়েন্টের কথা, তো আমি ওটা ভুল বলেছিলাম তোমাদেরকে। যে কোনো একটা জায়গায় যাওয়া পসিবল সোনমার্গে, নয় জজিলা পাস বা 0 পয়েন্ট বা তাজবাস গ্লেশিয়ার, যে কোনো একটা। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা গ্লেশিয়ার পয়েন্টেই যাব, তো সেখানেই গেছিলাম। জজিলা পাস বা 0 পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু জিপ কার পাওয়া যায়, ওখান থেকে রেন্ট পাওয়া যায় ট্যাক্সি স্ট্যান্ড থেকে, যেখানে আমাদের গাড়ি গিয়ে দাঁড় করেছিল। তো তোমরা ওখান থেকেও কিন্তু জিপ বুক করে যেতে পারো, সেটা তোমাদের ট্রাভেল ট্যুরিজমের যে লোক আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবে, তারা ওই কস্টটা আমাদেরকে বলে দেবে এবং সেই মতো তারা রেট লাগিয়ে তুমি যেতে পারবে ওপরের দিকে। সানসেট শেয়ার করতে করতে দেখা গেল একটা সুন্দর সানসেট পয়েন্ট। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কাইন্ড অফ এরিয়া, প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, আর খিদেও প্রচুর জোর পেয়েছে। দেখো কি সুন্দর ভিউ, আর তার সঙ্গে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার উপর দিয়ে আমরা গেছিলাম সোনমার্গের দিকে। তো শ্রীনগর টু সোনমার্গ কানেক্ট করছে হচ্ছে এই ব্রিজটা, সিন্ধ নদী বইছে নিচ থেকে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দৃশ্য। তো যত সন্ধে বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। শ্রীনগর যাওয়ার পথে আমরা একটা জায়গায় হল্ট করলাম, কারণ কিছু খিদে পাচ্ছে, সেরকম খাবার একটু লাঞ্চ করিনি আজকে আমরা। তো একটু ধাবায় দাঁড়িয়েছি আর কি। অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার দেখা করলাম। তো তারপর তো বাড়ি ফিরে মানে হোটেলে ফিরে এলাম আর কি। তো এখন ডিনারের টাইম হয়ে গেছে, আর এখানে রাতে ডিনার সার্ভও করে দেয়। তো কালকের মতো আজকেও বাফেটে ওরা খাবার দেবে, তো চলো দেখা যাক কী কী খাবার দিয়েছে আর আমরা ডিনারটা করে নিই। মোটামুটি ওদের রোজই মেনুতে সেম খাবারই থাকে, শুধু তো রেসিপিগুলো চেঞ্জ করে দেয়। যেরকম আমাদের রুটি, স্যালাড, ডাল মাখনি করেছে, রাইস করেছে, দেন ওদিকে পনির করেছে, শুধু আজকে মাশরুমটা করেনি, আজকে করেছে হচ্ছে আলুর একটা সবজি, আর তার সঙ্গে একটা পায়েস করেছে আজকে। আর চিকেন তো আছেই, চিকেনের রেসিপি রেগুলার চেঞ্জ হতে থাকে, একরকম চিকেন রেগুলার বানায় না, দেখো এরকম। তো খাওয়া দাওয়া ছোটো করে একটা শাউট আউট দিচ্ছি আমার একটা দিদি চণ্ডীগড়ে খুব সুন্দর ব্লগ বানায়, তারা দেখে তোমরা আশা করি ভালো লাগবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো অবশ্যই এখানে তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি আজকের খাওয়া দাওয়া ডান, খাওয়ার নেই কিছু বলার নেই, বরাবরই খুব সুন্দর রান্না করেছে, খুব সিম্পলের মধ্যে। যে সোনমার্গ ঘুরে এলাম সেটাও দারুণ লাগলো, তোমার সাথে শেয়ার আমি করেছি। তো আস্তে আস্তে সবই শেয়ার করবো। তোমরা আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার কাশ্মীর ব্লগ ছাড়তে ছাড়তে 500 জন তো অ্যাটলিস্ট সাবস্ক্রাইবার হয়ে যায়। তো টাটা, গুড নাইট।